আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আশা করি সকলে ভালো আছেন। ইপিএস টপিক বাংলা একাডেমিতে আপনাদের স্বাগতম। ইনশাল্লাহ আজ থেকে আপনার এই ইপিএস টপিকের নতুন টেক্সট বুকের অধ্যায়ভিত্তিক গ্রামার 1 থেকে 60 পর্যন্ত দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আর আমার এই ইউটিউবের চ্যানেলে আপনার প্লে লিস্টে সিটিং করে সুন্দর করে সাজিয়ে রাখছি। যার যেটা প্রয়োজন, যে ভিডিও দেখার প্রয়োজন সেটা দেখবেন। যেমন যদি কারোর প্যাসেজের যেমন ধরেন কারো থেহুয়া সংলাপে কথোপকথন যদি 1 দরকার হয়, 1 আর 2 একসাথে এক জায়গায় ভিডিও দিই, ওই জায়গায় একটা দিব। আবার ধরেন যদি কারোর ঘামার দরকার হয়, এই যেমন ঘামার লিস্টে দিব। আর যদি কারোর দেখা যায় জঙ্গ তত্ত্ব সংস্কৃতি দরকার, ওই সংস্কৃতি জায়গায় সংস্কৃতি দিব। কারোর কোশ্চেন সলভের দরকার, তো কোশ্চেন ওই জায়গায় আলাদা আলাদা দেওয়া থাকবে সবার সুবিধার্থে। যার যেটা প্রয়োজন সেখান থেকে দেখে আপনি দেখবেন আশা করি। তো আমরা শুরু করি। আজকে ইপিএস টপিক নিউ টেক্সট বুকের নতুন বইয়ের প্রথম অধ্যায়ের প্রথম ক্লাস গ্রামারে। আজকে কী নিয়ে আমরা কথা বলব? ইমনিদা ইমনিকা। ইমনিদা, এই যে ইমনিদা অর্থ কি? ইমনিদা আসলে গ্রামারের অর্থ বলতে কিছু নেই। এখন গ্রামারের প্রয়োগ, প্যাসেজে গ্রামারের প্রয়োগ করা হয়। প্রয়োগ করার জন্য এখন কি করতে হয়? তো একটা তাও সংক্ষিপ্ত অর্থ আছে। যেমন এই ইমনিদা 3টা অর্থ প্রকাশ করে: হই, হয়, হন। এটা পরবর্তী ওয়ার্ডের উপর নির্ভর করে যেটার সাথে মিল হয়, যে এক জায়গায় হয় আরেক জায়গায় হয়, হন অর্থ প্রকাশ করে। এটা আবার উঁচু ভাষা। যেমন এখন শুরু করি আমরা। আপনারা আবার কষ্ট করে নোট করে রাখবেন। ইমনিদা কখন বসে? বাক্যের শেষে নাউনের সাথে ইমনিদা যুক্ত হয়ে কর্তা সম্পর্কে বিবৃতি বর্ণনা দেয়। মানুষের নাম, এই নাউনের সাথে, এটা গেল ইমনিদা। এখন ইমনিকা কখন হয়? ইমনিকা আসলে এই যে কা দেখতেছেন, কাটা প্রশ্ন করা বোঝায়। সব বাক্যের শেষে এই কা থাকলে প্রশ্ন করা বোঝায়। আর এই কা দিয়ে প্রশ্ন করলে, এই ইমনিকা দিয়ে প্রশ্ন করলে বেশি উত্তর হয় ইমনিদা দিয়ে। এখন আমরা উদাহরণ বোঝাই। এই যে দেখেন নিচে, যেমন এই যে জনন অর্থ কি? আমি। এই যে উন এটাও একটা ঘামার। এটা পরবর্তী ঘামারটা। আচ্ছা, উন নিয়ে কথা না বলি। এই যে ইউসুফু, এই যে ইউসুফু, এটা ইউসুফ একটা ব্যক্তির নাম। তা ইউসুফ ইমনিদা, এই যে ইমনিদা দিয়ে বাক্য শেষ করছে। তো ইউসুফু ইমনিদা মানে ইউসুফ, আমি হই ইউসুফ। এই যে জনন, আমি হই ইউসুফ। তো এখানে আবার আরেক ব্যক্তির নাম দিয়ে বোঝাইছে, যে ওয়াং মিন ইমনিদা, ওই ব্যক্তি ওয়াং মিন ইমনিদা। এখন এই দেখেন, এখানে আবার পার্থক্য দেওয়া আছে। এই যে সহজভাবে বুঝিয়ে দেওয়া। এই যে গা একজন ব্যক্তি, না একজন ব্যক্তি। গা একজন ব্যক্তি, এই গা নারে প্রশ্ন করতেছে। এই যে এটা বলছিলাম না, এই যে কা দিয়ে, এই যে ইমনিদা দিয়ে উত্তর হয়েছে। এই যে অনু অর্থ কোন? নারা, এই যে নারা অর্থ দেশ। তো কোন দেশ? এই যে সারাম অর্থ কি? মানুষ। সারাম, এই যে ইমনিকা দিয়ে প্রশ্ন করছে। অনু তাহলে কি হলো সম্পূর্ণ ওয়ার্ড?
এই যে গা গা প্রশ্ন করলো না রে, অনু নারা সারাম সারা মিম, এই যে আর মিয়ং বাচ্চুমের পরে মিয়ং বাচ্চুমের পরে ইমনিদা, এই মিয়ংটা আবার উপরে যাবে, এটা একটা রুলস, এটা এই যে বাচ্চিমের রুলস। এই রুলসের কিন্তু আলাদা ক্লাস, এটা দিব ইনশাল্লাহ। তো সারা সম্পূর্ণ অর্থ হবে, সম্পূর্ণ বাক্য হবে অনু নারা সারা মিম নিকা। অনু কোন দেশের মানুষ, গা প্রশ্ন করলো, এখন না উত্তর দিব না কি, এই যে জনন 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 আমি রা, এই যে রা উসু রা ওসু রা ওসু রা ওসু একটি দেশের নাম, এটাও একটা দেশ, যেমন বাংলাদেশ, ধরেন পাকিস্তান, উজবেকিস্তান, এখানে ওয়ার্ড এই যে নারা রাউসু, আমি রাউসের মানুষ, এই যে ইমনিদা, এই যে কা দিয়ে এই যে ইমনিদা ইমনাদি দিয়ে উত্তর দিছে। কিন্তু উঁচু ভাষায় উঁচু ভাষায় ক্ষেত্রে ব্যবহার করা হয়। এই যে সারা, এই যে সারা ইমনিদা। এখন উত্তর দিল, গা বলল যে আপনি কোন দেশের মানুষ, সে উত্তর দিল আমি রাউসু সারা মিমনিদা, রাউসের মানুষ। আসলে আমরা অর্থ ভাঙা পড়লে কী লাভ, এখানে দেখা যায় আপনার ফুল প্রশ্ন মানে এই বইয়ের হুবাহু তো আর এক্সাম হলে আসার কোনো নিশ্চয়তা নাই, বা কেউ বলতে পারবে না, এটার কোনো গ্যারান্টি দিতে পারবে না। তো এখানে আপনার ভাঙা পড়লে এই ওয়ার্ডগুলা, এই যে আমি বলতেছি, এই যে আপনি শুনবেন, এটাও কিন্তু মুখস্থ হয়ে এটা মাথায় বেশি মনে থাকবে, এটা বেশি মনে থাকবে। এই যে নিজে পড়ার থেকে, এই যে ক্লাসের গুরুত্ব কেন, আপনি পারলেও ক্লাসের গুরুত্ব আছে, কেন আছে জানেন? এই যে আমি বলতেছি, বলার পর শেখার তো কোনো শেষ নাই, এই যে বলতেছি, বলা আপনি যে শুনতেছেন, এটা বেশি লং টার্ম মুখস্থ থাকবে। এটা যদি এই যে দেখেন, আপনি নতুন বাক্য শুনতে একটু কম মনে থাকবে, কিন্তু আপনার যদি পড়া থাকে, এই যে যেমন নারা তো দেশ আপনি পড়ছেন, এটা যখন আমি আবার বললাম আপনি শুনলেন, তখন আরও বেশি মুখস্থ। আচ্ছা, বেশি কথা না বলি, তো আমরা আজকে ইমনিকা সলভ করলাম। তো ইনশাল্লাহ ধারাবাহিকভাবে আজকে আমার নতুন ক্লাস, জানি না এই ক্লাস আপনাদের কথা বা কেমন লাগলো, তো আশা করি পরবর্তী ক্লাস আরও সুন্দর করে বলার চেষ্টা করব। আর আমার কোনো ব্যক্তিগতভাবে কোচিং সেন্টার নাই, আমি ইনশাল্লাহ আশা করি এই 1 থেকে 60 অধ্যায় যত গ্রামার আছে সবগুলো গ্রামার ধারাবাহিকভাবে আমার ইউটিউব চ্যানেলে দিব। আপনাদের ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাল্লাহ, আশা করি। আসসালামু আলাইকুম।